এরকম যে দিছে নিশ্চয়ই এটা 2 নম্বর কোম্পানির কোন রড দিছে যার কারণে ব্যাক হয়ে গেছে। এখানে যদি আমাকে ওই যে তল্লা বাস আছে যে আমাকে গ্রাম অঞ্চলে আইকওয়ালা বাস যেটা এটা একদম টান টান থাকে, এই বাসটা যদি দিত এই সাইড কোন সাইড দিয়ে তাহলে এটা আমি নিশ্চিত একদম সোজা খাড়াই থাকতো। আবার এই দেখেন টাওয়ার একটা বানাইছে, টাওয়ারের গায়ে কিচ্ছু নাই। এখানে নৌকা মার্কার পোস্টার থাকবে, ধানের শীষের পোস্টার থাকবে, আমাদের সাইফুর রহমান ভাইয়ের পোস্টার থাকবে, তারপরে লাঙ্গলের পোস্টার একটা দিক কাইতে থাকবে, মানে সব দিক দিয়ে থাকবে। হ্যাঁ, তারপরে হিরো আলমের সিনেমার পোস্টার দিয়ে ছাইয়ে যাবে এই যে খাম্বা খুম্বা। তারপরে এই যে এখানে কলকাতা হারবালের পোস্টার রাখবে, তা নাই। তারপরে এখানে ওই যে এই পোস্টার থাকে না, চিকন ও দুর্বল স্বাস্থ্য নিয়ে ভুগছেন আর নয় চিন্তা হচ্ছে, এই পোস্টার থাকবে, হেয়াও নাই। মানে কি এটা কি ধরনের শহর আমি বুঝলাম না কিছু। সাইনবোর্ড একটা টাঙাইছে কাইতেই রয়েছে, কি লেখছে বার্গার কিং। বার্গার কিংটা মানুষ পড়বে কেমনে? এমনি কাইতেই পড়বে, সোজা সাইনবোর্ডটা লেখা যায় না। না, মান সম্মান শেষ করে দিছে রিয়াদের। ওই যে বিল্ডিং এটা এরকম কাজ করে থুয়ে দিছে। হ্যাঁ, এই যে গাড়িটা আসলো হরন বাজাইছে। আমাকে বাংলাদেশে হইলে এই হারমোনিয়ামের সারেগামা পার মতো হরন বাজে কানের গুড়াই দিয়ে, এইবার ওই মোড়ে ওই মোড়ে ওই মোড়ে প্যাপু প্যাপু, মনে হয় কি আমি একটা সঙ্গীত বিশ্ববিদ্যালয়ে আছি, সঙ্গীত চর্চা চলতে আছে। এটা কোনো হরনই নাই, খালি ট্রাফিক সিগন্যাল দিয়ে সবাই চলে। আবার ওই যে ওই বিল্ডিংটা রাস্তার দিক দিয়ে এরকম একটু কাজ করে থুইছে, এটা কি ঠিক হয়েছে? এখান থেকে যদি আমাদের ওই ফরিদপুর থেকে একটা পাটের ট্রাক যায়, বাইতে যাবে না? এই পাট পিঁয়াজ নিয়ে যে যায়, মাঝে মাঝে আটরশির গরু নিয়ে যায়, গরুর হোগা তো বাইতে যাবে এই বিল্ডিং এ। তাহলে এদিক কাজ করার কি দরকার? নিচে পড়লে মাথার উপর পড়বে। আবার এই দেশের মানে জিনিসপাতির কোনো মূল্যই নাই। এই দেন এই গাড়িটা আমাদের দেশের একজন মানে মোটামুটি যারা বড় বিজনেসম্যান এরা চালায়, প্রায় 1-1.5 কোটি টাকা দিয়ে কিনে। আর এই গাড়ি কিনছে কেটা? আমাকে মাহফুজ ভাই, এই যে এই ভৈনির পোলা কিনছে এই গাড়িটা। কতটা